আল্লাহর হিসেব কি? ডট। আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজায় হাসরত, আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজায় কবরত। আল্লাহু আকবার। আল্লাহ দ্বারা বেশি ডট দ্বারা খবরত যাইলে বুঝিবা, হাসরত যাইলে বুঝিবা। নামাজ কেন না হইলাম, নামাজ কেন না হইলাম, আফসোসের হাত মাথার তুলি মারিবে, আফসোসের হাত মাথার তুলে মারিবে তোর কোয়ালত, আফসোসের হাত মাথার তুলি মারিবে তোর কোয়ালত। আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজায় কবরত, আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজায় হাসরত, আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজায় ফুলসেরাত। ঠিক ঠিক না বেটে? আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে কোন সিরিয়াল আছে? নাই নাই। মত কো মদ্দুর সমঝো, মত হে হর দম করিবে, কোন হোগা यार तेरा তোর জানে কে লিয়ে। ও কুরুশকো ডেল ফাড়ার মা বনল, দোস্তাহবাব, মুরব্বীরা, আপনারা আমরা একটু চিন্তা করি, আমরা সবাই একটু চিন্তা করি। কি চিন্তা? মতের চিন্তা। আমরা কিভাবে মৃত্যুবরণ করব, আমাদের মত কোথায় হবে, কোন জায়গায় হবে। একটু টেনশন লাগে না আমাদের? টেনশন আছে কিনা? আমাদের মতটা কি রাস্তাঘাটে হবে, নাকি পানিতে হবে, না গাড়িতে হবে, না বাড়িতে হবে, কোথায় হবে? মত কো মদ্দুর সমঝো, মত হে হর দম করিব। একজন শায়ের বলতেছেন, মত সব সময় আমাদের পাশে উপস্থিত, মত সব সময় আমাদের পাশে উপস্থিত। কোন হোগা यार तेरा গৌর জানে কে লিয়ে। কোন ব্যক্তি আমাদের সাথে, আপনাদের সাথে কবরে যাবে? কেহ যাবে? কেহ কবরে যাবে না? না, কবরে এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে, কবরে আমাদের সাথে কেহ যাবে না। পুরুষ হলে 3টা কাপড়, সাদা কাপড়ের কাপড়। কয়টা? 3টা। আর যদি মহিলা হয় 5টা সাদা কাপড়ের কাপড় আমরা কবরে নিয়ে যেতে পারবো। গেঞ্জি, লুঙ্গি, কুর্তা, শার্ট, প্যান্ট, তাবিজ, রেশম, বুনসি যদি কাহারো শরীরে বিদ্যমান থাকে, সেইগুলোকে কেটে কেটে বাহির করে নেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরে যাওয়ার জন্য কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله। আমরা সবাই একটু আল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাকের মোমেন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুরুস্কুলের বিশিষ্ট আলেমে দ্বীন, কুরুস্কুল ওদুদিয়া তালিমউদ্দিন মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক যিনি আমার পাশে বসা আছেন, হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ তৈয়ব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো উপস্থিত আছেন আমাদের মহেশখালীর কৃতি সন্তান, ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান রাস এবং কুরুস্কুল ডেলফারা এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বস্তরের মুসলমান তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে, আলোচনার শুরুতে আপনাদের সবাইকে জানাই সালাম। সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কুরুস্কুল ডেলফাড়া আপনাদের সকলের সুপরিচিত মরহুম এজাহার মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতান ওয়াসিআ এই মাত্র কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমাদের সাথে শেষ মোলাকাত করে গিয়েছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মরহুম এজাহার মিয়ার ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে আমার মতো একজন গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হবার জন্য, কিছু কথাবার্তা বলার জন্য, আলাপ আলোচনা করার জন্য যে মহান রব্বে করিম তৌফিক দান করেছেন এবং আপনাদের মতো দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বন্ধুদেরকে যে মহান আল্লাহ পাক আসার জন্য, বসার জন্য, ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার জন্য, বসার জন্য, আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে করিমের শাহী দরবারে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে খুব দুঃখের বিষয়, ভাগ্যের নির্মম পরিহাস, এই জায়গায় যদি আজকে কোনো মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হতো, বলি খেলার আয়োজন করা হতো, ফুটবল খেলার আয়োজন করা হতো, ক্রিকেট খেলার আয়োজন করা হতো, আমার মনে হয় এই কুরুস্কুল ডেলফাড়া নয়, শুধু পুরা কুরুস্কুলের প্রত্যেক গ্রাম থেকে
এখানে লোকে লোকারণ্য হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু একটা নুরানি মাহফিল, দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, আজকে আমরা সামান্য 2-4 জন মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের অন্তরকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মওত সংক্রান্ত একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং তদ অনুযায়ী একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে অল্প সময় আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যা বলার আমাদের হুজুর মাওলানা তৈয়ব সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বলে গেছেন। হুজুর অত্যন্ত সুন্দর ভাষায়, আমাদের ভাষায়, সুন্দর ভাষায় খুব গুরুত্ব সহকারে ওয়াজ নসিহত পেশ করেছেন। হুজুর আমার মুরব্বী, আমার বয়সে বড়, এলমে বড়, সবকিছুতে বড়, তো তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এভাবে বলার ছিল, সেই কারণে আমাদের হুজুরের ওয়াজ এগুলো যথেষ্ট ছিল। আমি গুনাহগার, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, পুরুষকুলের মা বোনদের দোয়া নেওয়ার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি। এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবাসে। আমি আল আকসা মসজিদে এবং হেফজখানার বার্ষিক সভায় এসেছিলাম 1 বছর 2 বছর না, অনেকদিন আগে থেকে আমি এখানে আসতেছি। মা বোনরা আমাকে প্রাণের চেয়ে বেশি মহাব্বত করে, ভালোবাসে। আমার কণ্ঠ, আমার আওয়াজ শুনলে এই এলাকার বুড়া বুড়ো মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা মহিষকালী হুজুর আসছে নাকি বলে জিজ্ঞাসা করে, কথা ঠিক কিনা? তাই আপনাদের ভালোবাসার কারণে সুদূর মহিষকালী থেকে ছুটে আসলাম। আল্লাহ পাক এই মহাব্বত ভালোবাসাকে কবুল করুক, সবাই বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে কিছু লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মিম্বরে বসাবেন। কিসের মিম্বার? নূরের মিম্বারে বসাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল, নবী, পয়গম্বর যারা থাকবেন এবং শহীদরা যারা থাকবেন, ওরা ঈর্ষান্বিত হয়ে যাবে, ঈর্ষা করবে, মনে মনে হিংসা করবে যে আমরা নবী ছিলাম, নবুয়তের দায়িত্ব পালন করেছি। শহীদরা বলবে আমরা শহীদ হয়েছি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের জীবন প্রাণ উৎসর্গ করেছি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক নূরের মিম্বরে বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। এরা কারা? মহান রব্বুল আলামিন বলবেন, হে আমার নবীরা, হে আমার শহীদেরা, এরা হলেন নবী মুহাম্মদের উম্মত, যারা একজন আরেকজনকে শুধু আল্লাহর ওয়াস্তে ভালোবাসতো, একজন আরেকজনকে শুধু মহাব্বত করত আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য একজন আরেকজনকে মহাব্বত করতো, ভালোবাসতো। বলেন না সুবহানাল্লাহ। আমার বাড়ি মহিষকালী হলেও, আপনাদের বাড়ি কুরুশকুল হলেও আমরা একজন আরেকজনকে কিসের জন্য মহাব্বত করি? আল্লাহর জন্য মহাব্বত করি, আল্লাহর ওয়াস্তে মহাব্বত করি, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, কথা ঠিক কিনা? আজকাল দেখা যায় সারা বাংলাদেশে, সারা বিশ্বে মানুষেরা স্বার্থের জন্য ভালোবাসে। একটা চা খাওয়ার জন্য, একটা পান খাওয়ার জন্য, 10,000 টাকা খরচ নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য, হ্যাঁ, একটা বউ আনার জন্য, একটা জায়গা জমিন ক্রয় করার জন্য। এগুলো মহাব্বত নয়, এগুলো হলো মতলব আলী। ঠিক আছে? হ্যাঁ, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। আল্লাহু আকবার কবীরা। ও পুরুষকুলের মা বোনেরা, আমি সকলকে অনুরোধ জানাবো, একটু মেহরবানি করে দয়া করে অল্প সময়, আমি বেশি আলোচনা করব না, যা আলোচনার হয়ে গেছে আমাদের হুজুর মাওলানা তৈয়ব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া করে ফেলেছেন। আমি জাস্ট আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, হাজিরা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের যিনি ইন্তেকাল করেছেন জনাব এজাহার মিয়া, আপনারা সবাই চিনেন তো? চিনেন জনাব এজাহার মিয়া সাহেব? আপনারা চিনেন? উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমাদের এখানে ছিল না? উনি মসজিদে
নামাজের জন্য গেছে না? কিন্তু এখন কি ও বাড়িতে আছে? নাই। আমাদের সামনে আছে? নাই। উনি থাকলে আজকে আমাদের এখানে ওয়াজ শুনতো, উনি থাকলে আমাদের মসজিদে নামাজ পড়তো, উনি থাকলে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যেত, উনি থাকলে ঈদের নামাজ আদায় করার জন্য কোথায় যেত? মসজিদে ঈদগাহে যাইতো। কিন্তু উনি আজকে আমাদের থেকে চিরতরের জন্য বিদায় নিয়েছেন, আমাদেরকে শেষ বিদায় দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে, নফসকে, যাদের প্রাণ আছে, সকল নফসকে, জীবকে মৃত্যুর শরাব পান করতে হবে এবং সকলকে আমি রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে মৃত্যুর শরাব পান করতে হবে। আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, অনেক লোক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমাদেরকেও চলে যাইতে হবে। আমার আল্লাহ বলতেছেন, প্রত্যেক জীব, প্রত্যেক প্রাণীকে, মানুষ বলেন, জিন বলেন। হুজুর আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার নাম্বারে ফোন করবেন, কেমন? আল্লাহ পাক আমাদের হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। হুজুরের যা অসুখ, হুজুরের যা সমস্যা, আল্লাহ পাক গায়েবে খজিনাত থেকে সমাধান দান করুক, সকলে বলে আমিন। আলেম ওলামাকে আপনারা মহাব্বত করবেন, ভালোবাসবেন। উনি আপনাদের স্থানীয় বলে ওনাকে কি করবেন না, কেউ হেও করবেন না। উনি একজন বড় আলেম। এলাকার সন্তানকে, এলাকার মাটিকে আপনারা মূল্যায়ন করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করার জন্য তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার উস্তাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, আমাদের মা বাবারা চলে গেছে, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদেরকেও যাইতে হবে একদিন না একদিন, কথা ঠিক কিনা? আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে কোন সিরিয়াল আছে? নাই। মত কো মদ্দুর সমঝো, মত হে হর দম করিবে, কোন হোগা ইয়ার তেরা করে জানে কে লিয়ে। ও কুরুষ্কো ডেল ফাড়ার মা বোনল, দোস্ত আহবাব, মুরব্বীরা, আপনারা, আমরা একটু চিন্তা করি। আমরা সবাই একটু চিন্তা করি। কি চিন্তা? মতের চিন্তা। আমরা কিভাবে মৃত্যুবরণ করব, আমাদের মত কোথায় হবে, কোন জায়গায় হবে। একটু টেনশন লাগে না? আমাদের টেনশন আছে কিনা? আমাদের মতটা কি রাস্তাঘাটে হবে, নাকি পানিতে হবে, না গাড়িতে হবে, না বাড়িতে হবে, কোথায় হবে? মত কো মদ্দুর সমঝো, মত হে হর দম করিব। একজন শায়ের বলতেছেন, মত সব সময় আমাদের পাশে উপস্থিত, মত সব সময় আমাদের পাশে উপস্থিত। কোন হোগা ইয়ার তেরা গৌর জানে কে লিয়ে। কোন ব্যক্তি আমাদের সাথে, আপনাদের সাথে কবরে যাবে? কেহ যাবে? কেহ কবরে যাবে না? না, কবরে এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। কবরে আমাদের সাথে কেহ যাবে না। পুরুষ হবে 3টা কাপড়, সাদা কাপড়ের কাপড়। কয়টা? 3টা। আর যদি মহিলা হয় 5টা সাদা কাপড়ের কাপড়। আমরা কবরে নিয়ে যেতে পারবো। গেঞ্জি, লুঙ্গি, কুর্তা, শার্ট, প্যান্ট, তাবিজ, রেশম, গুনসি যদি কাহারো শরীরে বিদ্যমান থাকে, সেইগুলোকে কেটে কেটে বাহির করে নেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরে যাওয়ার জন্য কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে নামাজ পড়ার দরকার ছিল। আমরা আজকে প্রতিদিন আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম কিনা? রমজান মাসে 30টা রোজা আমাদের উপর ফরজ করে দেওয়া হলো। প্রতি বছরে 30টা রোজা আমরা রাখলাম কিনা?
আমি যদি সম্পদশালী হই, টাকাওয়ালা, পয়সাওয়ালা, মালওয়ালা, জমিদার হই, আমাকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, আমি যাকাত আদায় করলাম কিনা? আর আমি যদি টাকাওয়ালা হই, পয়সাওয়ালা হই, আমি যদি জমিদার হই, আমার উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে, আমি হজ আদায় করলাম কিনা? আমি হজ আদায় করলাম কিনা? এইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। খেয়াল করে করে দুনিয়াতে চলতে হবে, মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा घोर जाने के लिए। আর ভাই, আমার ভাই জনাব এজাহার মিয়া আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, ওনাদের 3টা ছেলে রয়েছে, 6টা মেয়ে রয়েছে, মোট 9 জন। 9 জন পরিবারের সদস্য বর্তমানে এই বাড়িতে বিদ্যমান। কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি। আজকে আমাদের সকলকে ফেলে উনি আলমে বরজখ খবরের জগতে চলে গেছেন। কথা ঠিক কিনা? এটাকে বাস্তব। বাস্তব উনি যেভাবে চলে গেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে চলে যেতে হবে। কোথায়? খবরে খবরে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কবরের মধ্যে কোনো বেডশিট থাকবে? কোন কুরিয়ার হাম্বল থাকবে? ওখানে কোনো ল্যাপ তুষক থাকবে? ওখানে কোনো বস খাট পালং থাকবে? ওখানে দরজা জানালা থাকবে কিনা? ওখানে গরমকালে যে পাকা দেওয়া হয় সেই পাকা থাকবে? না না, কিছু থাকবে না। আমার সম্মানিত মা ও বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই যুবক ভাইরা, বুড়া বুড়া মুরব্বীরা, আমরা সবাই মওতের কথা স্মরণ করব। মওতের কথা স্মরণ করব। আমার রসুলের ঘোষণা, আমার উম্মতের মেয়ে, আমার উম্মতের নর নারীরা, তোমরা যদি কমপক্ষে ডেলি 25 বার মওতের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, তোমাদেরকে আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 25 বারের কথাও আছে, 20 বারের কথাও আছে। সেই কারণে আমরা কমপক্ষে ডেলি 20 বার, না হয় 25 বার মওতের কথা স্মরণ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতটা যদি 20 বার আপনারা পড়েন, তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মৃত্যু দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। লা 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 লা। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गौर जाने के लिए। ও পুরুষ কোটেল ফাড়ার মা বইনল, আবাজ হাসত নামাজ পড়িবা। হাসত কি ফেরিবা? নামাজ পড়া পড়িব, নামাজ পড়া পড়িব। নামাজ আরার ওর ফরজ, নামাজ আরার ওর কি ফরজ, ফরজ, ফরজ। এক ওয়াক্ত নামাজ টাইমলি টাইম, সময় মোতাবেক যদি আমরা আদায় না করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাইব। জোরহানা নাউযুবিল্লাহ। ইয়ান হাদিসে মজা আছে, এন্ডি লুগা হাদিস আমরা ফাজাইল আমল, তবিলিওয়ালার গো কিতাব আছে ফাজাইল আমলি, মজা হাদিস আছে। উনাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ আইনেদেরিয়া, আল্লামা শেখুল হাদিস জাকরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবে লেখা আছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাবে দে ওই বেনামাজি জীবের নামাজ টাইম মেজিন পড়ে। জোহরের নামাজ আসরত পড়ি, আসরতের নামাজ মাগরিবত পড়ি, মাগরিবতের নামাজ এশারত পড়ি, এশারের নামাজ ফজরত পড়ি, নামাজ পড়ি আসা কিন্তু টাইমলি টাইম না করে দিয়ার কারণে
2,88,00,000 বছর জাহান্নামত জ্বলা করিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও ফরদানসী মা বোনল, ওয়া মা বোনল তো হরা হাম নাই, 5 ওয়াক্ত নামাজ আইনা খাইকে তুরু বানাইবা নাই, খাইকে তুরু বানাইবা নাই, মোটর তুরু বানাইবা নাই, অনারা নামাজ সাম ফেলে কেন দে বোর মাইয়া বলে নামাজ না ভরে। আগের জামানার মাঝে বুড়ো বুড়ো মুরব্বী হলে তুলুন নিজে বেনামাজির লাইন দিয়ে বা সালান না হায় বহুত আল্লাহর বন্ধল আছে দেখ। আর নামাজি মাইয়ে বলে সালাল্লা দিলে বাল্লা দিলে তরহারিলা দিলে বো বো গো কষবো উড়ে, গোস্তলা দিলে ইলিশ মাছলা দিলে দেশি রাতা কুরলা দিলে গো বো 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 কষবো সড়াই ফটে। নামাজি মাইয়ে ফলে লাদিলে কে আল্লাহ নামাজ ফরত দেই, এবার নামাজের মাঝে আল্লাহ বরকত দিয়ে এনতি বইয়েন না, এবার নামাজের মাঝে আল্লাহ কি দিয়ে বরকত দিয়ে। বাতর মাঝেও বরকত জাগই, তরহারির মাঝেও বরকত জাগই, পানির মাঝেও বরকত জাগই, টিয়া পয়সার মাঝেও বরকত জাগই, ডোলার দানের মাঝেও বরকত হয়, গজির শরীরের মাঝেও বরকত ধরে। আল্লাহ মা বোন হলে গজির মাঝে আর দিবে সব বিসমিল্লাহ করিয়ে রে খাইয়ে বললে মাফি মাফি শৈলের গলার মাঝে শৈলন 2 বেলায় লয়। আর বোন মাইয়া হওয়া আছে এই দিয়ে রে লয়, আল্লাহর নাম ন লয়। বোন মাইয়া হওয়া আছে দে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে হইয়ে রে গজিত শৈলন লই শৈলের গাবলার মাঝে দি 2 এরে পরিষ্কার করি দেশের মাঝে বিসমিল্লাহ করে দেয়, ঠিক কিনা? বহুত মহিলা আছে এই দিয়ে লয়, আল্লাহর নাম ন লয়, আল্লাহর নাম ন লয়। এতলাই ওনারা আল্লাহর নাম ধরিয়ে রে 5 ওয়াক্ত নামাজ পড়িবেন। এবং আল্লাহ রাসূল ফরমাইয়ে দে যারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়িব ইটার আর আল্লাহ পাকে 5 কান পুরস্কার দিব, হওয়ান পুরস্কার 5 কান, বেশি লম্বা লম্বা হতা। 1 নম্বর দুনিয়ার হায়াত যতদিন তাইব এতদিনের মাঝে রিজিকের অভাব দূর করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের অভাব কি করে দিব? বাজে দূর করে দিব। 2 নম্বর খবরের আযাব বলে মাফ করে দিব। 3 নম্বর আমল নামা ডান হাতত দিব। 4 নম্বর 30,000 বছর ফুরসেরাতর রাস্তা বিজলি আকারে পার করে দিব। এ হওয়া নাই 4 জন নাকি আজো 5 কান পুরোয় আবার হত। 1 নম্বর রিজিকের অভাব কি করে দিব? দূর করে দিব। 2 নম্বর মাঝে আমল নামা ডান হাতত দিব। 3 নম্বর মাঝে খবরের আযাব মাফ করে দিব। 4 নম্বর মাঝে 30,000 বছরের ফুলসেরাতর রাস্তা বিজলি আকারে পার করে দিব। 5 নম্বর মাঝে বেলা হিসেবে জান্নাত দিব। জোরে সুবহানাল্লাহ। বেলা হিসেবে কি দিব? জান্নাত দিব, জান্নাত দিব। জান্নাত দো জবসে ইয়ারব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दो जबसे यारब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। 5 কান পুরস্কার হতা না মনে রাখিবেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। 1 নম্বর আবার হোরায় মনে রাখিবা। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিব। আর ফোয়াশা আর সৌদি আরব যাইতে চাইতে বা গিয়ে দেখে আল্লাহ টিয়া হামাই বেল্লাই, মালয়েশিয়া গিয়ে দেখে আল্লাহ টিয়া হামাই বেল্লাই, দুবাই গিয়ে, সৌদি আরব গিয়ে, মস্কট গিয়ে, কাতার গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে, বিভিন্ন রাষ্ট্র মাঝে গিয়ে কেয়াল্লা গিয়ে দেয় টিয়া হামাই বেল্লাই, টিয়া হামাই বেল্লাই, সুন্দর করে দুও ফেট ভরি ভাত খাই বেল্লাই, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ও আর উম্মতের মাইয়ে ও আমার তোয়া, তোমরা যদি টাইমলি টাইম গুরুত্ব সহকারে এতমামের সহিত ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার রব্বুল আলামিনের ঘোষণা তাকে রিজিকের মধ্যে বরকত দান করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমলনামা ডানাত দিব। আমলনামা হাড়ে দিব, ডানাত দিব। আমল নামা ডানাত দিলে হন্ডেলে খুশি হইব। আনারা শেয়ার মনে যদি হনে গেলে 30 কেজি একটা শৈলের কাঠ দেয়, মানুষই ভাইয়ের খুশি হতো না হতে চাই। আর শেয়ার মনে 30 কেজি শৈলের কাঠ দিয়ে দিয়ে বেগুনের দাহায়, বাপরে দাহায়, মারে দাহায়, ভাইয়ের দাহায়, বোনের দাহায়, খুশি 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 রে খুশি। কথা ঠিক কিনা?
অবা আজি দুনিয়ার মাঝে 30 কেজি এলাকান সোলের কাঠ ফাইয়ের যদি দুনিয়ার মানুষ হলে দেখা হইলে আর জান্নাত যাবে মানুষ হলে যদি আমল না মানিবে ডান হাত মাঝে দেয় ইবে বলে খুশি জান্নাতি মানুষ হলে দেখাইবে জোরাহানা সুবহানাল্লাহ খবর বাসি হলে দেখাইবে ভাই শাহ শোনায়া আল্লাহ আর আমল নামা ডানা তো দিয়ে দিয়া আল্লাহ আর আমল নামা হরে দিয়ে দে ডানা তো দিয়ে দিয়া আল্লাহ আরে জান্নাত দিয়ে দিয়া আমল নামা ওগো বাহাদত চাইবো আর হবে ডানা তো চাইবো যারা ডান হাতত পাইবো ইটা রইলে জান্নাতি আর যারা বাম হাতত পাইবো ইটা রইলে জাহান্নামী কথা ঠিক কিনা আল্লাহ এসায়া হবে আর ডান হাতত মাঝে আমল নামা দিয়ে দে আয় জান্নাত যাইন দেখে খুশি না লাগে দেয়া আল্লাহু আকবার কবীরা আল্লাহ ভাই আল্লাহর দরবারে দোয়া করিবা ও আল্লাহ আরে আমল নামা গান ডান হাতত দিবা আর আমল নামা গান হড়ে দিবা ডান হাতত দিবা ও আল্লাহ দুনিয়ার মাঝে রিজিকের ফরাগত দান করে দিবা রিজিকের হারে মানুষ হলে বহুত বেইজ্জতর বহুত মানুষ হলে বেইজ্জতর ভাই আরা দোয়ানের মাঝে বাইকে দিয়ে ফাদ দে দিন না ভারির দোয়ানের সদরে হত ডইলে বেইজ্জত করের হত ডইলে গালালি করের একমাত্র টিয়া নাই দে দিন না রে দেবে সারা হাতা ঠিক কিনা এটা আল্লাহ নামাজ শুরু করি আল্লাহর হাসে দোয়া করিবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عمن سواك يا رب العالمين আবার হসাই اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا رب العالمين لا والله তুম মানুষ হলে মাইয়া হো আমার ছোয়া যেদুন মানুষে আতুন টিয়াফার আগুন পরিশোধ করিব তৌফিক দান করি দ আল্লাহ গাইবে হজিনাতুন ব্যবস্থা করি দ হেং করি করে আল্লাহ হাসে দোয়া করিবা পারিবেন ইনশাআল্লাহ এই দোয়া যদি এখন ফরগি আল্লাহ রাসূলের ফরমাত দে যদি ওহুদর ফারফান হজ্জত ঠালো যদি ওই জাগই সমুদ্রের ফেনা পরিমাণ হজ্জত ঠালো যদি ওই জাগই এই দোয়া এবে হইলে বলে আল্লাহ পাকে হজ্জ পরিশোধ করিবার ব্যবস্থা করে দিব ও ফরদানসি মা বইনল আনারার ফোয়াশা নুরানি দিফেডন দে এর নুরানির ফলে দোয়াবে ফরে আনারা শিখিলেবেন আনারা যারা এন্দি আইসনি তারা ফরন চাই একবার দিবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক আবার ফর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক এই দোয়াও ফরিবা এই দোয়াও ফরিলে হাদিস শরীফত আছে দে আর সমুদ্রের ফেনা পরিমাণ কি নাম হদা আছে হজ্জতটা লইলো ওহুদর ফারফান হজ্জতটা লইলো আল্লাহ পাকে বলে হজ্জ পরিশোধ করিবার ব্যবস্থা করে দিব জরহানা সুবহানাল্লাহ চলি হওয়ান ভাইয়া দুইয়ান এক নম্বর রিজিকের অভাব দূর করে দিব দুই নম্বর মাঝে আমল নামা ডান হাতত দিব তিন নম্বর মাঝে খবর রাজা মাফ করে দিব খবর রাজা কেন করে দিব মাফ করে দিব ওবান মুরব্বী হাজার মেয়ে যে খবরত গিয়ে গই খবরই বেহারা দেখতে সারা দিনে একটু দিলে লাগে দে আল্লাহ যদি মানুষ বলে যে হান্নামি হয় খবরই বে বলে দোনো যদি তুমি মাটি আইয়ে রে সিম মারা মারিবে দে ডান্ডা হদির 60 টন রাত দি বামডা হদির 60 টন উতুর আড্ডি গলিবে হতে জরহানা সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ হলো বা খেয়াল্লা এদিন যাবে ঘর খেয়াল্লা এদিন বাজি একজন আরেকজনের সম্পত্তি হারিল খেয়াল্লা মা বাবা বললো দেয়া দিবি ঘর খেয়াল্লা বড় ভাই এলো দেয়া দিবি ঘর খেয়াল্লা হারাইলে মানুষের গালাগালি ঘর খবর হতা মনত গর না খবর মধ্যে কেন করে থাকিবা খবরের হতা মনত গর না আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है फिक्र बातिल को हटा दे दिल से रब याद में तेरे लगा दे रोज सब একটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরে জোরে জোরে হানারা দেখুন হানা লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। 3 নম্বরের মাঝে খবরের আজাব মাফ করে দিব। আলহামদুলিল্লাহ খবরের আজাব উগ্র সাপ হইবে তো বলে জীবের মাথা সার হইবে দে আসমানের উপর, নিচের তলর উঠবে তো বলে জমিনের উপর। আল্লাহ 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 সাপ জীবে দিব আল্লাহর ইবের উয়ার সাপ সারা হড়ে বাজিবে দে আসমানের উপর, আর নিচর জীবে ফোটা সেই বাজিবে তো হড়ে জমিনের উপর। ইবে হত্তর করে আগরিব চিন্তা করি সবই। আল্লাহ আল্লাহু আকবার কবীরা। এ সাফি বেয়া অবাজি 99 লাম্ব বলে হর, অথবা সাফিবের মাথা সারা আসমানের বাজিব, নিচের ওডর ফেট জমিনের বাজিব। কত বড় সাপ হইব চিন্তা করিস। আসমানত জমিন 500 বছরের রাস্তা, আসমানত জমিন 100 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এত বড় সাপ আল্লাহ পাকে খবর মাঝে দিবে দে আর আর আক্রমণ করিবে। আল্লাহ ভাইয়াল হাঁদো, ও আল্লাহর বান্দাল মা বোনাল হাঁদো হাঁদো হাঁদো। আল্লাহ কেন করে খবর রাজা আমি সহ্য করি মার আর একটা মাফ করি দেশ না খোদা ব্যাগ না আমিন। ও মা বোনাল আল্লাহ হাসা হাঁদো, খবর আল্লাহ বলে হাঁদো, খবর মাঝে কেন করে তাই কেউ আল্লাহ আল্লাহ আল্লাহ। এন্ডিলে সাবুন বলে দুনিয়ার মাঝে আইয়ে রে উগ্র নিয়ে ফেলাইলে বলে দুনিয়ার হন ঘাস বাকি থাকতে নয়, সবুজ পাতা বাকি থাকতে নয়, ব্যাগুম বলে ফুরি যাবে এই জোর হন না নাউজুবিল্লাহ। খবরের মেডিয়ে একটা হাতি তুল সিবিএর আর একটা হদি আড্ডি বুতুর আড্ডি গলাই ফেলাইব। খবরের মাঝে সাপ দিব দে এই সাপ উনে একখানা করি দুনিয়ার মাঝে আইয়ে রে নিয়ে ফেলাইলে দুনিয়ার ঘাস খের সবুজ পাতা ব্যাগিন জলি ফুরি চাই যাবে গই। এ খবরের মাঝে আগুন জিন দিব ইম বলে বাজি কি নাম হতা আছে ইন বলে দুনিয়ার আগুন তোমার 70 গুণ পাওয়ারফুল আগুন হইব। আগুন 70 গুণ পাওয়ারফুল। এই দুনিয়ার মাঝে জিনারা ওন দি বাল্লা দিন, ওন দি তার হাড়ি রাঁধির, ওন দি এর কি নাম হতা আছে গরু কুড়া মুরগি রান্না করির মানে ওন দি এর জ্বালাইয়ের যে লোয়ার ফ্যাক্টরির মধ্যে লোহা বানায় ই হত পাওয়ারফুল বলে মনে হচ্ছে কেন ওনারা চট্টগ্রাম যেটা লোহা বানায় লোয়ার ফ্যাক্টরির মধ্যে দিন দু পিসা ইয়েন না কুরুল্লে রে ওন হাড়ে কুরুল্লে বিরিক ফিল্ম মধ্যে যাইছাই না ইথুরা দেড়ে খেল লাল হয়ে যাগই বাজি, ইথুরা দেড়ে খেল লাল হয়ে যাগই ইটিন ডাইরেক্ট লাল টুডিকে বাদ দি বুতুর দি ব্যাগ গো দেখা যায় ফুরিয়ে লাল হয়ে যাগই গে। এরকম শক্তিশালী আগুনও আল্লাহ ফরমাত দে ও আর দুনিয়ার বন্দাবান্দিয়ল ইন জাহান্নামের ওইনর বলে দুমো দুমো দুনিয়ার ওইন বলে জাহান্নামের ওইনর কি দুমো, জাহান্নামের ওইনর কি দুমো। দুনিয়ার আগুনের তুমবড় 70 গুণ, দুনিয়ার আগুনের তুমবড় 70 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন দরহন না নাউজুবিল্লাহ। এতাল্লাহ বাজিয়ল খবরের আযাবতুন বাঁচিবেন না আল্লাহর দরবারের মাঝে দোয়া করা করিব। আল্লাহর দরবার কি করা করিব? দোয়া করা করিব, দোয়া করা করিব। আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ, মগজ দোয়া হলো ইবাদতের কি মগজ। আর দোয়াও হুয়াল ইবাদত, একমাত্র দোয়াই ইবাদত, একমাত্র দোয়াই ইবাদত। এটা আল্লাহ আল্লাহ হাসে দোয়া করা করিব। নামাজ পরিবর্তন এনে দৌড়িয়ে নিয়ে লগাই দি ইমামর ফিসে দেখে মুনাজাত নগর দে অথবা অনর গান এখানে মুনাজাত নগর দে। মুনাজাত গরণ কি ওয়া শিরিক গুণনে নাই কুহরি গুণনে মুনাজাত করলে আল্লাহ তো চাইলে কি তোমার তো সরম লাভ নেই যে আল্লাহ বানাই আল্লাহ দরবার আব্দুল রহমান তুলিয়ে ফরিয়াদ করলি অসুবিধা হরে সমস্যা হরে। নামাজ পড়িয়ে রে একখানা বইবা সুন্নত ফরিবা তারপরে বিতির ফরিবা তারপরে ফরি তরি আসা জিকির আসকার গরি আল্লাহ দরবারে তার তুলিবা ফরিয়াদ করিবা ও মৌলা রে জাহান্নামের নতুন আর কেন রক্ষা কর।
আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আনারা বেগুন হাসায় আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আনার গান হইলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার করিবা। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইবে করিবা। করিলে আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা যে নরনারী, যে আমার উম্মতের নরনারী ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার নিজের গানে যে হইলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন রাতে অথবা সেই দিনে যদি মারা যায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা এদিকে আসো না, এখানে আসো, শটের উপর আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এন্দি বইয়ো সব বেশি পাইবা। এন্দি গেছে মাশাআল্লাহ জওয়ান ভাই। আল্লাহ আল্লাহ, মানুষ বেশি এটা হাজার আল্লাহ দিলে। আস্তে আস্তে মানুষ ফুরে যাবে ইনশাআল্লাহ। এন্দি বইয়ো ভাই, মেডিট বইয়ো, অসুবিধা নাই। বইয়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাকে রে মোমেন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বেগুন হনা বাজে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও ফরদানসী মা বোনল, ফজরের নামাজ পড়িয়ে রে 7 বার, মাগরিবের নামাজ পড়িয়ে রে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, অনর কহরার গজবর সৃষ্টি সর্বনাশা জাহান্নামতুন আরা ব্যাগ গুণরে মুক্তি দান কর, আরা সত্য করে মুক্তি দান কর, আরা ব্যাগ গুণরে জাহান্নামর নতুন বাঁচাইল। ব্যাগ গুণ হন আমিন। আর ধর আমিন। ওই 3 নম্বরের মাঝে খবর রাজা মাফ করে দিব না। 4 নম্বরের মাঝে 30,000 বছরের ফুলসেরাত, 30,000 বছরের ফুলসেরাতর রাস্তা আল্লাহ পাকে বিদ্যুৎ গতিতে পার করাই দিব। কারণ সুসঙ্গে সিদ্ধি হতো না, সাথে সাথে ওটা বল ধরলে না জ্বলে। 800 বাজার যদি কি চিপ দেয় ওটা চট্টগ্রাম জ্বলিবে না জ্বলিব? জ্বলিব। কেয়ালাই বিদ্যুৎ দেয়, খারং দেয়। বিদ্যুৎ গতি মানে খারঙের গতি বেশি, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি খেয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা এই ফুলসেরাত হন্ডিলে 74 সিয়ন 74 দার এন্দু হলে নাইকের ফলে চুল হাড়ে কুর হদিন আছে না, কুর বিলেট বাদ আর হদিন এনে লোয়া হদিন কুর আছে। আনারা এনে বিলেট গলা দিন দেখেন দেখি আর কুরিন দেখি। এই কুর তুম্বর দার 74 সিয়ন 30,000 বছরের রাস্তা। 10,000 বছর বলে ওর্মি কুড়িব, আর 10,000 বছর অন্য হইব, আবার 10,000 বছর নিচে মিখে নামিব। জোর হন সুবহানাল্লাহ। ইবে কেন আজবর ব্রিজ চিন্তা করিস বাজি আর কোন স্কুলের ব্রিজ সফলন্ডি ব্রিজ ইবে ব্রিজ ন। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেন বুঝে মনে মনে তারে বুঝে পারে হনে, যেন বুঝে মনে মনে তারে বুঝে পারে হনে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যেন বুঝে মনে মনে তারে বুঝাই পারে হনে। জীবইব 9 বছর হইব, 9 যদি 90 বছর নইব। ও কুরুষ কুল টেল ভাড়ার মা বইনল দোস্ত হাবা বল মুরব্বিয়ল। তইলে 5 ওয়াক্ত নামাজ পড়লি আল্লাহ পাক রব্বুল আলামিনে 30,000 বছরের ফুলসেরাতর রাস্তা মাত্র বিদ্যুৎ গতিতে সেকেন্ডের ভিতরে ফলকের ভিতরে পার করে দিব। জোর হন না সুবহানাল্লাহ। একমাত্র সরকারের নামাজ পড়া করিব, নামাজ পড়া করিব। এই যুবক ভাইয়াল আপনারা যারা ইচ্ছো ইনশাআল্লাহ এটা হাইলে যে মসজিদে দেখেন না ইনশাআল্লাহ বিয়াগুলো নামাজ পড়িব তো ইনশাআল্লাহ। নামাজ পড়া করিব না করিব? খবর যা করিব না করিব? খবর যা করিব। আর মুরব্বী হাজার নিয়ে আজি 3 নম্বর খোয়া 14 মাইয়ে হওয়া সর্বমোট 9 জন সদস্য নাতি নাতনি হত এলাকার মুসলমান ভাই বন্ধুগণ আছে।
হ্যাঁ, দোকানের সদর আছে, গাড়ির ড্রাইভার আছে, সমাজের সর্দার আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, বিরাট গুণরে ফেলাইয়ে রে একা একা খবরের মাঝে গিয়ে নেন জাগই আর তোমার জাগো হইব না হরিব জাগো হইলে আর তো প্রস্তুতি আছে না নাকি নাই? সেই কারণে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকে পার করে দিব যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 নম্বর পুরস্কার বেলা হিসেবে জান্নাত দিবে। কি হিসেবে? বেলা হিসেবে জান্নাত দান করিব। বেলা হিসেবে কি দান করিব? জান্নাত দান করিব। আল্লাহর হিসেব ডর বাজি। আল্লাহর হিসেব কি? ডর। আল্লাহ দরা বড় দরা বুঝি বাজায় হাসরত। আল্লাহ দরা বড় দরা বুঝি বাজায় কবরত। আল্লাহু আকবার। আল্লাহ দরা বেশি ডর দরা। খবরত যাইলে বুঝিবা, হাসরত যাইলে বুঝিবা। নামাজ কেন না হইলাম, নামাজ কেন না হইলাম, আফসোসের হাত মাথার তুলি মারিবে, আফসোসের হাত মাথার তুলে মারিবে তোর কোয়ালত, আফসোসের হাত মাথার তুলি মারিবে তোর কোয়ালত। আল্লাহ দরা বড় দরা বুঝি বাজায় কবরত। আল্লাহ দরা বড় দরা বুঝি বাজায় হাসরত। আল্লাহ দরা বড় দরা বুঝি বাজায় ফুলসেরাত। ঠিক ঠিক না বেটে? সম্মানিত ভাই বন্ধুগণ, মুরব্বিয়ল, 5 ওয়াক্ত নামাজের হারণে আল্লাহ পাক আরারে 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করাইয়া দেবেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন আমিন সুম্মা আমিন। তাহলে আর তো কি করা করিব? খবর দেবেলা কি করা করিব? প্রস্তুতি গ্রহণ করা করিব। প্রস্তুতি গ্রহণ করা করিব, উত্তর 1 নম্বর হলো নামাজ পড়া করিব। 1 নম্বর কি করা করিব? নামাজ পড়া করিব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ ফরমাতে তোমারা তো আবার আরেডা আ করিব, তোমারা তো আবার আরেডা আ করিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খবর মাঝে মেরে দিও না হনা কিও না দা কেন করে দিও আতর লইয়ে রেখে মাই না দা না দোয়া করাইয়ে নজরে কি করাইয়ে? মিনহা খালাকনাকুম, হা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইবে কোরআন শরীফের আয়াত বাজি। এটা আল্লাহ পাকে 3 দিন হতা হই হওয়ান হতা হওয়ান হতা হওয়ান 3 দিন। 1 নম্বর মাঝে বন্দা আয় তোমার মেডিন দিয়ে রে বানাই দিয়া। সুবহানাল্লাহ না আর কি বানাই আল্লাহ? মেডি দি বানাইয়ে দে, মেডি দি বানাইয়ে দে। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে আবার মাটির ভিতরে নিয়ে আসব, আমি তোমাদেরকে আবার মাটির ভিতরে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে তৃতীয়বার এই মাটি থেকে বাহির করব হাসরের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কথা কয়টা? 3টা। 1 নম্বর মিনহা খালাকনাকুম, আমাদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ আমাদেরকে আবার মাটির নিচে নিয়ে যাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে উঠাবেন হাসরের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আনারা খবরের মাঝে জদে এটা শুধু মাটি বেলায় না জ উজর করি ফেলা বাজি। এই হিন্দি দর্শনা হিন্দি মাছ শোনা হিন্দি রসনা হিন্দি দর্শনা হরা হড়ে কোদাল হড়ে ফেরগো হড়ে এক এজা উজর খবর স্থানত যাইলে বাজি ঠাই না রে ভান দেখবো হার বাড়ি জায়গায় কথা বুঝছো না? এটা আল্লাহ খবর স্থানত যায় যে লাসিবে দাফন দিব বিয়াত গুলি মেডিলে রাতত মেডিলে ইরে মিনহা খালাকনাকুম বলে হয়ে রে একদালা ফেলাইবা আবার হদিন লেবা। ওয়া ফিহা নুঈদুকুম বলে হয়ে আরেক দালা ফেলাইবা আবার আরেক মুষ্টি লেবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইবে হয়ে আরেক মুষ্টি ফেলাইবা হবো ফেলাইবা 3 আবার 3 বার ফেলাইয়ে রে
আরা আল্লাহরে বুঝাইতে চাই দি আর আরো আল্লাহ বুঝাইতে চাপ দে অবন্দা তোরারে মেডিতুন 1 নম্বরের মাঝে বানাই তোরারে মেডি ভিতরে 2 নম্বরের মাঝে লই আসুম তোরারে মেডি ভিতর 3 নম্বরের মাঝে বাহির করি গিয়াম এতাল্লাই 3 মেডি 3 মুষ্টি মাটি কবরের মাঝে দিবা পারিবেন ইনশাআল্লাহ আর মুরব্বি মরহুম আজহার মিয়া দুনিয়াতে গিয়ে বই এবার জানাজা হানা বললে এত লসাই না বললে না তুলল আলহামদুলিল্লাহ আল্লাহ ও তাহলে খবরের মাঝে কি করিবা করিবা খবরের মেডি দিবা সদিবে করিবা লাগছে একটা খবরের মাঝে দিব সেয়ার আগে খেবলা মুখিয়ে ফিরে ফসিম হইকে কেন রে ফসিম ইকিয়া তইলে ফসিম ইকিলে হল্লাবো একখানা করে হইকে ফিরে দেওয়া করিব খেবলা ফসিম ইকো কি ঠ্যাঙ্গরি দেওয়া করিব ফিরে দেওয়া করিব লাস্ট খবরের মাঝে রাখিবের সময় যে দোয়া আছে এবার ইয়ে না তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আজকে যেহেতু খবরের মৃত্যু সম্পর্কে বয়ান সেই কারণে আজকে খবরের জগৎ আখিরাতের জগৎ দুনিয়ার জগৎ এবং আলমে বরজহ খবরের জগৎ সম্পর্কে আমার ওয়াজের বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে শুনবেন আমল করার জন্য চেষ্টা করবেন নিয়ত করবেন আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলেন আমিন এটা আইলে হজগুলো তো গালে মাত্র নিয়ে এলা হইলেন আমার ভাই তোমার ভাই ফলানা ভাই দশনা ভাই এখানে নিয়ে এলে এটা রমসাদ বেলা বিস্কুট এটা কিছু না হতে নি এটা দিব আল্লাহ রমসাদ বেলা বিস্কুট চাই ইনশাল্লাহ বুঝছো না খেয়াল করিবা হতলে বুঝো করিব মারা মুসলমানের হওয়া মারা করিব খবরের কথা হওয়া করিব খবরের মাঝে যে লাসিবে রাখিবা বিসমিল্লাহি বলেন আমার সাথে সাথে আপনারাও বলেন এই আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আবার বলেন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নাম লইয়ে রে এই মারা বাইরে আর মৃত্যু বাইরে খবরের মাঝে রাখির আল্লাহর নাম ধরে বিসমিল্লাহি মানে আল্লাহর নাম ধরিয়ে রে এই আর বাইরে খবরের মাঝে রাখে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং মিল্লাতে রাসূলের উপর রাসূলের ধর্মের উপরে জোরাহান্না সুবহানাল্লাহ এখন ইন দেখেন আজকাল প্রশ্ন আর আগে আল্লাহর নাম লইয়ে রে আর বাইরে খবর রাখির আর বন্যের খবর রাখির মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের আদর্শের উপর এখন রাসূলের আদর্শ আর মানি নিয়ে রাসূলের আদর্শ আর কোন স্কুল টেলিফারের মাঝে আছে না নাই আর মসজিদের আছে না নাই আর ফারার মাঝে আছে না নাই রাসূলের আদর্শ আর ঘরের মাঝে আছে না নাই অনমরত আছে না নাই অনমাই আছে না নাই রাসূলের আদর্শ যদি আমরা আমাদের পরিবারে আমাদের ঘরে বাহিরে দেশে বিদেশে আন্তর্জাতিক জিন্দেগিতে যদি আমরা রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা না করি ও আলা মিল্লাত রাসূলুল্লাহ এটা মিথ্যা হবে জোরে বলেন নাউযুবিল্লাহ সেই কারণে আমাদেরকে মিল্লাতে রাসূল রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে রাসূলের সুন্নাত মোতাবেক জিন্দেগি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সেটা গ্রাম থেকে শুরু করে আমাদের মহল্লা থেকে শুরু করে একদম বাংলাদেশের জাতীয় সংসদ পর্যন্ত আমাদেরকে সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলের সুন্নতের উপর আমাদেরকে খবরের মধ্যে রাখা হবে মিল্লাতের উপর রাসূলের মিল্লাত ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতের উপর আমাদেরকে খবরের মধ্যে রাখা হবে আল্লাহর নাম নিয়ে আমাদেরকে রাখা হবে কথা ঠিক কিনা তবে যে আমরা যদি নামাজ না পড়ি মা বাবার খেদমত না করি মুরব্বি হলোর শ্রদ্ধা না করি ছোট হলোর স্নেহ না করি পরে আর হক আদায় না করি আর যে বিসমিল্লাহ রাখিব রাসূলের মিল্লাতের উপর রাখিব হতাই মিশাতা নইব ওইবে নইব ওইব অবশ্যই হইব ইন আল্লাহ বেঈমানি করিয়ে হানিব রাসূলুল্লাহ মুনাফিকি করিয়ে হানিব সম্মানিত ভাইরা আমার বুঝা করিব হতা বুঝা করিব फिक्र बातल को हटा दे दिल से रब यादों में तेरे लगा दे रोज शब रब्बाना या रब्बाना कर ले तू मकबूल मेरी ये दुआ
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब मिल गया है दौलत ईमान नबी से আল্লাহু আকবার কবীরা আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলি আমিন তাহলে খবরের মাঝে রাকিবের সব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইবে বহুত কে জানে আর বহুত কে না জানে শিখিলেও হরিব ইবে বহুত কে জানে বহুত কে না জানে শিখিলেও হরিব দুই নম্বরের মাঝে মেডিকেল দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া ও ফরি ফরি মেডিকেল হরিব ওই আগে আগে ফরগি দিবে ফরি ফরি খবরের মাঝে লাসিবে রাখা হরিব মনে থাকবেন ইনশাআল্লাহ এবেলা ইয়ে জানাজার নামাজ আর জানাজার নামাজ মাসে মাসে বা এক সপ্তাহ বা আধেন দিলে ফরা জানে না যায় এলাকার মাঝে মানুষ মাইয়ে আমার মারা জানে নাকি না যায় এখন মাইয়ে আমার মারা গেলি আর তো জানাজা ফরনান ফরজে কেফায়া ফরজ 6 প্রকার 2 প্রকার আবার হডর করে ফরজ 6 প্রকার ফরজ কত প্রকার 2 প্রকার এক নাম্বার ফরজে আইন আরেক প্রকার ফরজে কেফায়া 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন আর জানাজার নামাজ ফরজে কেফায়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকু আছে সজদা আছে দরুদ কি নাম হাদা আছে কিয়াম আছে কুউদ আছে কিন্তু জানাজার নামাজের মধ্যে রুকুও নাই সজদাও নাই আযানও নাই একামতও নাই ঠিক না বেটে বেশ কমাছে নাকি নাই আছে জানাজার নামাজ ব্যাগ গুরুত্বপূর্ণ ফারা নগরেন কোন স্কুল ডেল ভাড়ার মানুষ হল যদি 1000 মানুষ তাইলে 500 মানুষ বললে 300 মানুষ বললে বাদ বাকি মানুষ ন ভরে দিতে আর ফকতুন আদায় যাই ওই ইয়ানোর হবে ফরজে কেফায়া ফরজ আইন হবে ব্যাগ গুণের উপর বাধ্যতামূলক নারী পুরুষ সকলের উপর ফরজ যেমন 5 ওয়াক্ত নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ ইয়া বুঝছেন ওয়া ফরজ আইন হারা হয় ফরজে কেফায়া হারা হয় বস এই দু জানা রাখিলে এবেলা ইয়ে জানাজার নামাজ এবেলা ইয়ে জানাজার নামাজ কি হই দিয়া ফরজে কেফায়া আবার হা ফরজে কেফায়া জানাজার নামাজের না আযান আছে না নাই আযান আছে না নাই একামত আছে না নাই আযানও নাই একামতও নাই রুকু আছে না নাই সজদা আছে না নাই জানাজার নামাজের মাঝে 3 নং ফরজ ওয়ান ফরজ 3 নং ফরজ এক নম্বর নিয়ত গরণ 2 নম্বর সারগো তকবীর হন 3 নম্বর তিয়ের নামাজ ফরন ইয়া হন ভাইয়া 3 নং জানাজা মা ফরজ হওয়ান আরো জোরে বলো জানাজাতে ফরজ কয়টা জানাজা ফরজ হওয়ান 3 নং 1 নম্বর আবার হাজিরি দাও 1 নম্বর জানাজার ফরজ 1 নম্বরের মাঝে নিয়ত গরণ নিয়ত গরণ 2 নম্বরের মাঝে সারগো তাকবীর হন ইমামে যে আল্লাহু আকবার বলে হই উঠিব আনারো এটি মনে মানে আল্লাহু আকবার মুক্ত দিয়েলে ইমামে যে আল্লাহু আকবার হবে মুক্ত দিয়েলে কি হইল আল্লাহু আকবার তাকবীর হওয়া সারগো তাকবীর হওয়া সারগো 1 নম্বর নিয়ত গরণ 2 নম্বর সারগো তাকবীর হন 3 নম্বর তিয়ের নামাজ পড়ন জানাজার ফরজ কয়টি 3টি জানাজার নামাজের ফরজ হওয়ান 3 নেন সুন্নাত আবার 4 গেন সুন্নাত আবার হওয়ান মানে তাইবে না তাইবে মানে লাইকো শিখিলে বেয়া আনারা ফওয়াসা যারা নুরানি করে ইতারা তো শিখিলে বেয়া ইমাম আছে মুয়াজ্জিন আছে এলাকার মাঝে ইতারা তো শিখিলে বেয়া 1 নম্বর প্রথম তাকবীরের পরে সানা ভরণ সানাইবে হন না আর যদি নামাজ পড়ি ইবিয়া জিমারা নামাজ পড়ি ইবিয়া কিন্তু ওয়াজাল্লা সানাউকা ওগো শব্দ বাড়াই দিয়া বলিব পর আর ফরন অনরা ব্যাগুলো ফরন চাই ও মা বিনাল অনরা ভরিবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক জানাজার নামাজের মধ্যে ওয়াজাল্লা সানাউকা কে কেঙ্গারা করিব বাড়াই দিয়া বলিব আবার ধরো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক
ইবে ভরিবা প্রথম তাকবীরের পরে। এই তুমি এদিকে আসো, এদিকে বসো বাবা, এদিকে বসো না, হ্যাঁ এদিকে আসো, আমার পাশে চলে আসো। 2 নম্বর, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়া করিব। কি পড়া করিব? দরুদ শরীফ। জিবাহারা নামাজ মাঝে পড়ি, জিবাহারা হড়ে পড়ি, নামাজ মাঝে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া সুন্নত হওয়াঙ্গিয়ে দুইয়েন নাকি? দুইয়েন। 3 নম্বর তাকবীরের পরে দোয়া আছে, এইবে ভরা ভরিব। জানাজার মাঝে কি আছে? দোয়া আছে, এইবে ভরা ভরিব। দোয়ারে 3 ডইলে আছে, হড়ইলে আছে 3 ডইলে। মাইয়ে হওয়া মারত হওয়া বালা গেলে উঠবো, আবার মারত হওয়া না বালা গেলে উঠবো, মাইয়ে হওয়া না বালা গেলে উঠবো। ছয়া হড়ইলে 3 ডইলে। জানাজার নামাজের মাঝে দোয়া হড়ইলে আছে 3 ডইলে। ও মারে 3 প্রকারের দোয়া। উগ্র ছোড়ো মাইয়ে মারত হওয়া মারা গিয়ে না বালেক, ই বেলা ডইলে। আর উগ্র ছোড়ো মাইয়ে হওয়া মারা গিয়ে না বালেক, ই বেলা আরেক ডইলে। ইয়া হড়ইলে 2 ডইলে। না বালা গেলে 2 ডইলে, না বালা গেলে 2 ডইলে। 1 নম্বর পুরুষ ফল্লা 1 ডইলে, না বালেক মাইয়ে ফল্লা আরেক ডইলে। হড়ইলে 2 ডইলে। তারপরে মরত হওয়া মাইয়ে হওয়া যদি উভয়জন বালেক হয়, তাহলে উগ্র দোয়া আছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু। আবার করো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া আছে লম্বা দোয়া, নুরানির হুয়াইনদের হাদিসের কিতাবের মাঝে লেখা আছে। আপনারা প্রত্যেকজনে দোয়া শিখে ফেলাইবেন। দোয়া প্রত্যেকজনে কি করিবেন? শিখে ফেলাইবেন। চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ নম্বর তাকবীরের পরে সালাম ফিরন। তাহলে সুন্নত হওয়ান ভাইয়া 4 জ্ঞান। 1 নম্বরের মাঝে প্রথম তাকবীরের পরে সানা পড়ন, 2 নম্বরের মাঝে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়ন, 3 নম্বর তাকবীরের পরে দোয়া পড়ন, 4 নম্বর তাকবীরের পরে কি পড়ন? সালাম ফিরন। এই 4 জ্ঞান সুন্নত। 3 নং ফরজ জানাজার নামাজত আযানও নাই, একামতও নাই। মনে তাইবেন না তাইবো? শিখিবেন না শিখিবেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা প্রত্যেকরে শিখিবার তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। বিতরের নামাজ ওয়াজিবের নামাজ। বিতরের নামাজ কিয়ের নামাজ? ওয়াজিবের নামাজ। বিতরের নামাজ হনিয়ত হরাহাত, এক নিয়তে 3 রাকাত, এক নিয়তে 3 রাকাত। বিতরের নামাজ এক নিয়তে হরাহাত 3 রাকাত। বিতরের নামাজ কেঙ্গরি করিবেন? আলম তারা লীলাফে দিয়ে 2 রাকাত শেষ করি। আবার তৃতীয় আত্মাইয়াতু তিয়ে যাবে কি এর হবে আলহামদু করিবেন। নতুন আরো মানারো কুল হুয়াল্লাহু হাদিব করিবানি বহরিয়ের উল্টো তাকবীর বাঁধিবেন। ইবো ভরি কি বাঁধিবেন? উল্টো তাকবীর বাঁধিবেন। উল্টো তাকবীর বাঁধানো ওয়াজিব। ওকে দোয়ায়ে কুনুত আছে, ইবো ফরন নানো ওয়াজিব। উল্টো তাকবীর বাঁধান নানো ওয়াজিব, দোয়ায়ে কুনুত ফরন নানো ওয়াজিব, এবং বিতরের নামাজ ফরন নানো ওয়াজিব। মানতা দেনে নতাইবো। আল্লাহ পাক আরা প্রত্যেক করে বিতরের নামাজ, জানাজার নামাজ জানি শুনিয়ে রে আদায় করি বললাই তৌফিক দান করক। ব্যাকুল হন আমিন। ইয়ার পরে জানাজার গোসল আছে, জানাজার মঞ্জিল আছে, জানাজার দাফন কাফন গোসল অনেক কিছু আমরা মুসলমানের ফলে না জানি বাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক করে আমল করিবার তৌফিক দান করক। ব্যাকুল হন আমিন। এখানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো না লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর যাইবেলাই হাত হাত মানা আছে সায়া তোল মার কি এতে যাইলে মন নাই খবর যাইবেলা হাত হাত মানা হর আল্লাহু আকবার। খবর যাইবেলাই আর যদি হনকি বৌসাইতে যাই অথবা বেড়াইতে যাই আত্মীয় স্বজনের বাড়ির মাঝে আপেল আঙ্গুর মৌসম্বি বিভিন্ন আইটেমের নাস্তা পানি লইলে না কি নলই লই খবর যাইবেলাইও প্রস্তুতি গ্রহণ করিবেলাই আর আপনার কি আছে হাদিয়া লই যাওয়া পারিব খবরের মাঝে কি লই যাওয়া পারিব হাদিয়া হাদিয়া আর হাদিয়া হনহদ্দুর জোড়াই ভার্গি চিন্তা করি চা করিব হাদিয়া হনহদ্দুর জোড়াই ভার্গি চিন্তা করি চা করিব খবর যাইলে হাদিয়া লই যা করিব মেহমানের সামনে যদি কি মেহমানের বাড়ির মাঝে যাতে যদি নাস্তার হইলে ন দেখে নাস্তা ন দেখে সাহেবে মেহমান ঘরওয়ালা হবে কিন্তু মানুষ বেশি ছোট মানুষে নাই বেশি নিচের মানুষে নাই আসছে 1 কেজি আপেল কেন আনিলে যা 1 কেজি মৌসম্বি কেন আনিলে যা দিলে হবে না হইব হবে না হইব ইয়ো খবরত গেলে মতরে যদি কি নতুন আমল নামার মাঝে কিছু না থাকে সোয়াব না থাকে আল্লাহর ফেরেশতা হইবে যে তুই কত বড় নাফরমান তুই কত বড় নাফরমান খবরের মাঝে হাইল আব্দুল্লাহ কে আল্লাহ সাজা আল্লাহু আকবার খবরের মাঝে হাইল আব্দুল্লাহ এর কে আল্লাহ সাজা কোন আমল নামার মাঝে তো কিছু নাই আল্লাহ বাজিল খবর যাবেলাই নারা প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করিম কোরআন তেলাওয়াত করিম কোরআন তেলাওয়াত করিম আফজালুল জিহাদি আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করিম ইনশাআল্লাহ আর প্রত্যেকে কি করিম কোরআন তেলাওয়াত করিম গরমে কোরআন শরীফ আছে না নাই আছে না নাই আল্লাহ প্রত্যেকজনে কোরআন তেলাওয়াত করিম জিকির করিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডেলি 100 বার জিকির করিম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবি জিকির করতে পারিবেন ইনশাআল্লাহ 100 বার দরুদ শরীফ করিবা 100 বার 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 গনিগাদেরি ইবনে বাক্য দরুদ শরীফ ইবি কি দরুদ শরীফ বাক্য দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় না লাগিব এর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কি দরুদ শরীফ আর 100 বার পড়িবে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এবে ইস্তিগফার পড়িবা আর গো লম্বা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইবে পড়িবা ডেলি 100 বার ডেলি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দরুদ শরীফ 100 বার হ্যাঁ ইস্তিগফার পড়িবা 100 বার ইস্তিগফার পড়িবা 100 বার ইস্তিগফার পড়িবা 100 বার 100 বার আল্লাহ সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার ইয়া হুয়া তাসবিহ সুবহ তাসবিহ হুয়া সুবহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার মানে তাই না দরুদ শরীফ 100 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এবং কি নাম হবে আছে আর গুদি দিবি কি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার দরুদ শরীফ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এবেলে সব তাসবিহ আনারে দিলাম ও ফরদানসী মা বইনল আনার আইন মজিন আমল করিবে লেখানা চেষ্টা করিবা আর মা বইনল সম্পর্কে আর একখান হতা
আল্লাহ রাসূল ফরমাতে সাইরগেন হামার মা বোন হলো গল্লি আল্লাহ পাকে ইতারারে বলে জান্নাত দান করিব। জান্নাতের 8টা দরজা আছে, যে এখন একখান দরজা বাই করিতে দিব। জোরে হনা সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর রমজান শরীফের রোজা। 2 নম্বর রমজান শরীফের রোজা। 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর রমজান শরীফের রোজা। 3 নম্বর ওয়াহাসুনাত ফারজুহা, নিজের সতীত্বরে রক্ষা করন। 4 নম্বর ওয়াতাত বালাহা, নিজের স্বামীর খেদমত করন। নিজের স্বামীর খেদমত করন। হওয়ানিয়া সাইরগেন 1 নম্বর। আবার ধরো ও মা বোনল বাড়াগরি ফুনো মানল লাকিবা মানল গাতি লেবে। 1 নম্বর নামাজ নামাজ নামাজ। 2 নম্বর রমজান শরীফের রোজা। 3 নম্বর সতীত্বরে হেফাজত করিবা। বোন মাইয়ে বউ আছে সতীত্বরে হেফাজত নকরে, জামাইর হকম মাঝে জামাইর আমানত মাঝে খেয়ানত করে। গরম মাঝে বউ রাখিয়ে রে বিদেশ গিয়ে মাইয়ে বলে জামাইর আমানত মাঝে খেয়ানত করি। গরম মাঝে বউ রাখিয়ে রে আলত গিয়ে বিলত গিয়ে ফারত গিয়ে গাছ কাটি বেল্লাই, আলত গিয়ে রোয়া রুই বেল্লাই, মারত গিয়ে গড়া মারি বেল্লাই, সমুদ্রত গিয়ে মাছ চাই বেল্লাই। গরম মাঝে বউয়ের আমানত রাখি, কিন্তু বউয়ে স্বামীর আমানত মাঝে খেয়ানত করি ফেলে। জোরহানা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের বয়ান ফরমাতে লা ঈমান লিমাল্লা আমানাত লা, যার হাসে বলে আমানতদারি নাই, এটার হাসে ঈমানও নাই। জোরহানা নাউজুবিল্লাহ। ও ভরদানসী মা বোনল সাইয়ে খবরদার, হুঁশিয়ার সাবধান। স্বামীর আমানত রক্ষা করতে হবে। আপনার স্বামী বাড়িতে নাই, আপনি অন্য পুরুষের সাথে কথা বলতে পারবেন না, অন্য বেগানা পুরুষের সাথে মোবাইল করতে পারবেন না, অন্য বেগানার সাথে মিলামিশা করতে পারবেন না। আপনার জন্য সম্পূর্ণ হারাম হারাম হারাম। ওয়াতাত বালাহা, আল্লাহ রাসূলের ফরমাতে 4 নম্বরের মাঝে স্বামীর অনুগত্য করা হইব, স্বামীর খেদমত করা হইব। স্বামীর কি করা হইব? খেদমত করা হইব, স্বামীর অনুগত্য করা হইব। স্বামী যদি মানা করে কত না যাইও না যাইবা, বড় বাড়ির না যাইও না যাইবা, ওর বাড়ির না যাইও না যাইবা। ঠিক না বেটে? এখন নাস্তিকরা মুসলমানের মেয়েকে ঘর থেকে বাহির করার জন্য একটা স্লোগান বাহির করেছে। ওরা বলতেছেন স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, একটি হবে ভালো হয়। জোরহানা নাউজুবিল্লাহ, আরো জোরহানা নাউজুবিল্লাহ। এই নাস্তিকবাদীদের স্লোগানকে আপনারা প্রত্যাখ্যান করবেন, করবেন কিনা ইনশাআল্লাহ? এই মা বোনেরা ভালো করে শুনুন, স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না, এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে না। এটা নাস্তিক বেঈমান যারা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তাদের স্লোগান। সুতরাং আপনারা স্বামীর কথা মোতাবেক চলবেন, স্বামীর কথা মানবেন, স্বামীকে ইজ্জত করবেন, স্বামীকে সম্মান করবেন। আল্লাহ রসুল হক দে ও আর উম্মতের মাইয়ে আমার থোয়া, স্বামী বে তোমার হদ্দুর, জামাই বে তোমার হদ্দুর দামি। হক দে উগ্র আল্লাহ বাদে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ বাদে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় হন ব্যক্তিরে সহজে গরম যদি যায়, সেটু আল্লাহ পাকে বলে মাইয়ে ফলর হইতে দে তোমার তোমার স্বামীরে সহজে গর। জোরহান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে মাইয়ে ফলল্লাই স্বামী রে দূরা করো জিনিস এতাল্লাই প্রত্যেক আর মা বোন হলো নাই অনুরোধ জানাইম, স্বামী হলরে সম্মান করিবা, স্বামী হলরে ইজ্জত করিবা, স্বামী হলর খেদমত করিবা। বহুত মাইয়ে ফো আছে যে হদ আর জামাইয়ে যে মার্কেটত তো নানি দি নাই নলইম, ইনার চয়েস ফুল নহয়। তো চয়েস করিয়ে বাজার যাই মার্কেটিং করিয়ে লওয়া পড়িব, গা মোটাই হতা। ঠিক না বেটে?
আর দেশে চলে না চলে চলে এতাল্লাই আমি মা বোনের অনুরোধ জানাই স্বামী অনাল্লাহ হর বেলস ছায়া ওড়না বোরকা শাড়ি যেটা আপনার জন্য নিয়ে এসেছেন সেটা আপনি গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন, স্বামীর বিরুদ্ধে করবেন না, স্বামীর বদনামি করবেন না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এতাল্লাই স্বামীর খেদমত করিবা, স্বামীর হতাশারা করতুন নলরিবা, স্বামীর হতাশারা করতুন নলরিবা, স্বামীর হতাশারা করতুন নলরিবা। একখান হতা হয়ে আয় শেষ করে দিন ইয়ে নল যে আল্লাহ রসুলের দরবারত এক সাহাবী যুদ্ধ যাবে সৎ বউয়ের আমানত রাখিল। আল্লাহ রসুলে ফরমাইয়ে দে হক দে ইয়া রাসূলুল্লাহ যে জারিগে যুদ্ধের মাঠত কাফেরর লগে যুদ্ধ করিবার লাই, কিন্তু আর বউরে আয় অন হাসা আমানত রাখি, খবরদার খেয়ারন না ভান আর হতামদিন মানি চলে ভান। কিছুদিন পরে বড় বাড়িতুন খবরে সেদে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান আর আব্বাজান এগা বাড়ির মাঝে আর আব্বা তো বেশি অসুখ হই এখানে আর বাপরে চাইতে যাই এমনে আল্লাহ রসুল তো ছুটিল। আল্লাহ রসুল ফরমাই এদের তোমার জামাই এদের তোমার না যাবেলা মানা করি কি আয় কেন করি ছুটি দিম তোমার এ ঘরে যাইতে না দে। আরেকবার হবারে সে হয়তো বেশি অসুখ এখন মারা মুখ চাই নেরিবা যাইলে তাড়াতাড়ি যা করিব এন হইয়ে যেতে হবো সিরিয়াস হইছি আল্লাহ রসুলের দরবারের মাঝে মাইয়ে হাঁদিয়ে ফরিয়াদ করে ইয়া রাসূলুল্লাহ বেগুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্বা জানার অবস্থা খারাপ, একটা মেহরবানি করে আর অনুমতি দেন না আর জামাই কেন আর বাপর কেন সাহায্য বেল্লাই। আল্লাহ রসুল ফরমাতে তোমার জামাই যেহেতু অনুমতি না হতে আগে তোমার অনুমতি দিন না ভাই এন হইয়ে রে আল্লাহ রসুলের অনুমতি না হতে। কিছুদিন পর খবরে সেদে মাইয়ে হয় এবার বাপ ইন্তেকাল বেগুনা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পরে যাতে ইন্তেকাল হইয়ে আল্লাহ রসুলের দরবারত মাইয়ে ভাবে আইসি ইয়া রাসূলুল্লাহ আর আব্বা ইন্তেকাল হইয়ে আয় কেন আর বাপর মারা চেহারা সাহেবেলা যাইতে গিয়ে না। আল্লাহ রসুল ফরমাইয়ে দে ও মাইয়ে ভুয়া রে মাইয়ে ভুয়া তুমি সবর করো ধৈর্য ধরো, তোমার জামাইয়ে যেহেতু না যাইবেলাই মানা করি কি আয় তোমার যাইবেলাই অনুমতি দিন না পারি কেন সবর করো ধৈর্য ধরো। মাইয়ে ফর্নরে সেই রকম গেল গো আর মারা বাপর চেহারা পর্যন্ত চাইতে না যায়। স্বামীরে খ্যাং করি মাইনি স্বামীরে খ্যাং করি শ্রদ্ধা করি আল্লাহ রসুলের এক সাহাবীর ইতিহাস তো নাই আমরা বুঝে গেলাই চেষ্টা করি দিয়া কথা বুঝছেন না। তো এদিন রাতি মাইয়ে ফুয়াইবে উজু হালাম বানাই এশারার নামাজ দোয়া ভরি বাফল্লাই দোয়া দরুদ ফরি ঘুম গেই ঘুমম মাঝি মাইয়ে ফুয়ারে আল্লাহ পাকে স্বপ্ন দাহাত দে ও মাইয়ে ফুয়া তুই জামাইর হতা মান্য আল্লাহ রসুলের হত মান্য জামাইর হত মান্য এই মানা নিয়ে হারণে আয় তোমার জিন্দগির সমস্ত তোমার বাপর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং তোমার বাপরে জান্নাত দান করলাম। জোরহানা সুবহানাল্লাহ। ও ফরদানসী মা বোনের আবার আরে গালি দিও আয় বালা হতা হই দিও অনারা উপকার এই দিলে হতা হই দিয়ে গালি দিবা কথা বুঝছেন না। এতাল্লাই আল্লাহ রসুলের যাতে বাপর মরা মুখ চাইবেলাই অনুমতি না দে যেহেতু স্বামী অনুমতি না দে ইও আর মা বোনল স্বামীর হতাশারা কর্তন্য নিয়ে লিবা, স্বামীর হতাশারা বাজার না যাইবা মার্কেটের না যাইবা বড় বাড়ির না যাইবা স্বামীর হতার অনুগত্য করিবা ওয়াতাত বালাহা এবং স্বামীর অনুগত্য করতে হবে এবং স্বামীকে মানতে হবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে। এই 7টা আমল যদি আমরা মা বোনরা করতে পারি কাল হাসরের ময়দানে আমরা সব মা বোনেরা জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতাল্লাহ বাজিয়াল অনেক কথা আছে মত সম্পর্কে, খবরের জগৎ সম্পর্কে, হাসন নসর সম্পর্কে বহুত আরো আলোচনা রাতকে রাত দিনকে দিন সপ্তাহে সপ্তাহ চলত তাইতে রিবু অসুবিধা হবো কিন্তু আরাতে তন্ন বৈশ্যম আই ওরা নজর গই অনরা ওরা নজিতে লাগিও এতাল্লাহ আরা আজ এদুর মাঝে বিদেনে যে না কেন হ রাত 6টা বাজিয়া 11টা 20 মিনিট মাশাআল্লাহ বহুত হই গিয়ে বাজিয়া তো এতাল্লাহ আই কি হই নাই না জানি ওনারা কি অনারা অন্য দিকেরা জানিবেন কথা বুঝছেন না।
আনারা বেগুন আর মাফ করে দিবেন, আল্লাহ দোয়া করিবেন। এই কুরুষ কুলোর মা বোন হলে, ডেল ফেরার মা বোন হলে আর এন মহাব্বত করে দে, আর এন ভালোবাসা দিয়ে হইবের মতো নয়। এই এলাহাম মাঝি আর মা বোন হলে বেশি দায়িত্বে মহাব্বত করে, হুজুর হলো বেশি দায়িত্বে মহাব্বত করে, এলাকার প্রত্যেক মুরব্বী আর মহাব্বত করে প্রত্যেক বছর বছর আর একটা দাওয়াত দিয়ে রান ইনশাল্লাহ। আনারা আর দাওয়াত দিল্লি মোবাইল দিল্লি এটা একদম সাফলতুন আর মোবাইল নম্বর আছে, ইতারা আনলে মোবাইল বললে মতো ইনশাল্লাহ আজ ইনশাল্লাহ অনেকের দাওয়াত করা হইলি বা ওয়াজ করা হইলি ইনশাল্লাহ এসো আনারা ভালোবাসা চিরে জীবন আয় মনের লাগবে ইনশাল্লাহ। বেগুনের দরুদ শরীফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও ফরদানসী মা বোনেরা, যারা ঘর ইয়েনময় চেতনা সয়া আর মুরব্বী এজাহার মিয়ার 3 নম্বরত খোয়া এবং সৌ মাইয়ে ভয়তাতে বেগুন আসছে মাল্লার অনরা বেয়া গুনে অনর বাহল্লাই দোয়া কর, ঘুম গেলে ডাকি দ, বেয়া গুনা তোল ডাকি দ, একবার সূরা ফাতিহা পড়ন, 3 বার কুল আল্লাহ শরীফ করন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনের আওয়াজ এলাকায় হাত তুলো, আল্লাহ দরবারে হাত তুলো, যারা ইসলাম বেগুন হাত তুলো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আই গো গুনাহগার নালায়েক খাকাসার গোলাম, আতুন হনাই লমনাই আমল নাই। ও মাওলা আদলে গুনাহগার পৃথিবীর জমিনের মাঝে কিও নাই, আসমানের নিচে জমিনের উপর সবচাইতে নিকৃষ্ট বলে আই নিজের নিজে মনে করি। আল্লাহ ও রহমতের খোদা, তারপরে অনর বন্ধ হলে মহাব্বত করে দাওয়াত দিয়ে আইলাম। আল্লাহ অনর কোরআন হাদিস কিছু দরহারি আলোচনা করলাম, ব্যাগিনের কবুল করব। আয় আল্লাহ ব্যাগুনের আমল করিবে তৌফিক দান ফরমা। ও রব্বুল আলামিন আর এলাকার মাঝে আমল মাঝে বরকত দাও ইয়া আল্লাহ। আর মুরব্বি জানাবে জাহার মিয়ার বাড়ির মেঝে বইয়ের আল্লাহ, আর হদুন মা বোনল মুরব্বিয়ল নওজওয়ান ভাইয়ল বুড়ো বুড়ো বৃদ্ধ বাপর বয়সী মানুষের আল্লাহ অনন্তর বার মাঝে তুলিলাম। আর প্রত্যেকজন জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিও। ও আল্লাহ মরহুম জাহার মিয়ার খবর রাজা মাফ করে দিও। ও আল্লাহ খবর মাঝে বলে মন কন্নকে রায় গো সওয়াল জবাব করিব, সওয়াল জবাবের আসান করে দিও আল্লাহ। ও রহমতের খোদা আর মুরব্বি জাহার মিয়ার সব মাইয়ে ফুয়া দুনিয়ার মাঝে রাখি গিয়ে আল্লাহ। আল্লাহ 3 নম্বরত ফুয়া দুনিয়া রাখি গিয়ে আল্লাহ। 3 নজনের মাসত নামাজ শরীফের তৌফিক দান করে দিও আল্লাহ। ও রহমতের খোদা আল্লাহ রে আর মা বোনের হাত তুললে ফরদানসী মা বোনের হাত তুললে হাঁদেরলে হাঁদের আল্লাহ।
ও আল্লাহ হাত দিলে মাঝে কি বুঝারে রায় নজানি আল্লাহ না জানন। ও আল্লাহ যারা জামাইয়ের গরম মাঝে হস্তত আছে জামাইরে বুঝিবার তৌফিক দাও, জামাইরে হেদায়েত করি দাও আল্লাহ। ও আল্লাহ ঘর গলতে গলতে বগলরে তেসরাই বগলরে গালালি করে মা বাবা সহ্য গোষ্ঠীরে ধরে গালালি করে আয় আল্লাহ রে মহান স্বামী থাকিলে তারা কেন হেদায়েত দান করি দাও আল্লাহ। ও আল্লাহ ঘরের রহমতের ঘর বানাই দিও, শান্তির বাগান বানাই দিও, স্বামী স্ত্রী দুজনের মাঝে মিল মহাব্বত সৃষ্টি করে দিও। ও আল্লাহ বহুত মাইয়ে ফুয়া তুমি মরদ ফুয়া লাগের মরদ ফুয়া দান করে দিও, বহুত মা বই হলত লোক মাইয়ে ফুয়া নাই দিয়ে গো মাইয়ে ফুয়া ব্যবস্থা করে দিও। ও মৌলা বহুত মা বোন আছে আল্লাহ বিয়ে সাজিয়ে যেতে 10-15 বছর যার গই আজ হন ফুয়াশার খবর নাই। আয় আল্লাহ আল্লাহ মাঝে দিলে হন মা বোন থাকিলে আল্লাহ গোফার ব্যবস্থা করে দিও আল্লাহ। ও রহমতের খোদা আর মুরব্বী আজাহার মিয়ার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরক গুনাহ বেদাতের গুনাহ কুফরের গুনাহ নাফরমানের গুনাহ ও আল্লাহ আগর গুনাহ ফরর গুনাহ নোয়া গুনাহ ফুনর গুনাহ বিয়াক দিনের ক্ষমা করে দিও আল্লাহ। जिंदगी गुजारी गुनाहों में सारी ऐ मेरे मौला ऐ मेरे बारी जिंदगानी सर्व कर दम दर बाजार तिफलोगी ईशा हासिल मन कर दम दर हयाते जिंदगी। ओ अल्लाह अल्लाह रे अनबाद हन मालूम नहीं। ও আল্লাহ অনে চাইলে আল্লাহ মরে গিয়ে যে গাছত ফুল ফুড়াই পারন, ফুল ফুটতে যে গাছরে মারি ফেলাই পারন আল্লাহ। ও মৌলা অনে চাইলে সমুদ্রের পার বানাইতে পারন, পারে সমুদ্র বানাই পারন। ও আল্লাহ অনে চাইলে পুরো পৃথিবীরে মিনিটের ভিতরে শেষ করে দিতে পারেন আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। ও রহমতের খোদা একখানা দয়া করে মায়া করে আর গুণর জন্য চাই আর গুণগিন একখানা মাফ করে দাও না রে আল্লাহ। ও আল্লাহ প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মা বোন হলে হাঁদের দে হাঁদের চোখের পানি সারি দিয়ে আল্লাহ। ও আল্লাহ হাজ করে আর মরহুম এজাহার মিয়ার সৌ মাইয়ে ফুয়া 3 মরদ ফুয়া ওদের সবর করিব তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাহানা হাইদের দুরমে যোগ্য ফুয়া এর হদা হুজুর আর বাবাঙ্গরি তাড়াতাড়ি যাবে যারা নজানি কেন ডাক্তারের লজে নিলাম বাদ খেলে হজম নর ঘুম গেলে ঘুম নর বাবলাই ফেট ফুরে দে ফুরের আল্লাহ। ও রহমতের খোদা আল্লাহ মাথার গাম মেরে ফেলাই রে ফাইলে রে বুঝি ওরে ফেলাই রে আল্লাহ কবর দিয়ে গো আল্লাহ কবর মাঝে হন কিও নাই নাই। ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি চতুর্দিকে মাটি আর মাটি। আল্লাহ হন লাইটের ব্যবস্থা নাই, হন ফাঁকার ব্যবস্থা নাই, কুরিয়ার সম্বল নাই। ও আল্লাহ মেডির ঘরে রাখিয়ে রাখিও গো আল্লাহ কেন মেহরবানি করি আর মুরব্বী আজাহার মিয়ার কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দাও না রে আল্লাহ। ও আল্লাহ আর যারা তুললে আর মা বাবা দুনিয়া তুন গিয়ে গে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আর মা বাবার গুলো মাফ করে দাও আল্লাহ। আর 10 মাস 10 দিন ফেডন রাখিয়ে রে কত কষ্ট পাইয়ে মা জননী আল্লাহ। ও আল্লাহ 10 মাস 10 দিন ফেডন রাখি আল্লাহ কত কষ্ট করে লালন পালন করে গেছে মা। ও মারে মা খবর মাঝে গিয়ে বলছে আল্লাহ খবর নাই রে খবর নাই। আল্লাহর মা বাবার খবরের জান্নাতের বাগান বানাই দিও। ও আল্লাহ খবরের আজাদ থাকলে মাফ করি দিও আল্লাহর দুয়ারে কবুল ফরমা। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা লাত তুললে টকবগে যুবক লাত তুললে ফরদানসী মা বোন লাত তুললে ও আল্লাহ যারা তোর তুমি পছন্দ লাগে ভালো লাগে যারা মহাব্বত করেন ইবার উসিলায় আর ব্যাগ গুলোর দুয়ারে কবুল ফরমা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
करले तो मकबूल मेरी ये दुआ दर्द दिल किसको कहो कोई तो गमहार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं जिंदगी गुजारी गुनाहों में सारी ऐ मेरे मौला ऐ मेरे बारी जिंदगानी सर्फ करदम दर बाजारे तिफलगी ईशा हासिल मन करदम दर হায়াতে জিন্দেগি ও আল্লাহ গুনাহগার একটা মাদ্রাসা করবি কক্সবাজার ফেশকার ভাড়া 4 নম্বর ওয়ার্ড জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসা ইয়ানের কবুল করিল আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার ফসা 32 চলের আনারা ব্যাগ গুনে কেন মেহরবানি করি আনারা রুগু ফুয়া এই মাদ্রাসার মাঝে ভর্তি করে দিবেন হেফজাহানা নাজারাহানা জামাতা হাসতু পর্যন্ত কিতাব বিভাগ চালু আছে ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে চালু করবি ও আল্লাহ মাদ্রাসারে কবুল করিল ও আল্লাহ মাদ্রাসার মাঝে বড় বড় হক্কানি আলেমে রব্বানি আল্লাহ আর সম্মেলন কায়েম করিব তৌফিক দান ফরম ইয়া আল্লাহ ভালো ভালো বাসা বাসা ছাত্র হলর আল্লাহ কেন পরিবেশ সৃষ্টি করে দিও ও আল্লাহ আল্লাহ ছাত্র হলর পরিবেশ সৃষ্টি করে দিও আয় আল্লাহ ছাত্র হলর ইজতেমা কায়েম করে দিও আল্লাহ ভালো ভালো উস্তাদ হলর ইজতেমা কায়েম করে দিও এই মাদ্রাসারে কবুল ফরম হাত্তাল মওত হাত্তাল কিয়ামা কবুল ফরম ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين